হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, তাকাতে পারছি না, প্রচণ্ড চোখে অসুবিধা হচ্ছে। তো আজকে ছোট্ট করে একটা ব্লগ দেবো আমার বাপের বাড়ির এইখানে। দেখো বড় বাঁধ, আর এই যে আমার মায়েদের ঘর, ওই যে দেখো। আর আমার মা এখানে ঘুঁটে দিয়েছে, দেখো আমার মা ঘুঁটে দিয়েছে, দিয়ে হাত ধুচ্ছে, ওই যে ঘুঁটে দেওয়া হয়ে গেছে। আর আমার মা আজকে কত মাছ ধরেছে এই খালে, দেখতে পাচ্ছ এই যে খালটা, এই যে দীঘা সমুদ্রের জল ঢোকে এর ভেতরে, বর্ষাকালে তো পুরো ভর্তি হয়ে যায়। তো দেখো এখানে আমার মা মাছ ধরেছে, আজকে আমি সেটা তোমার দিকে দেখাবো কি কি মাছ এই খালে পাওয়া যায়। চলো বন্ধুরা, যারা এই ব্লগটা দেখছো প্লিজ সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও। আর এই ব্লগটা প্লিজ কেউ স্ক্রিপ করে দেখে না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। গ্রামের সব কিছু, গ্রামের ঘর বাড়ি সব কিছু দেখো আলাদা রকম, তোমাদের সব শহরের জিনিস আলাদা, আর গ্রামের সব কিছু খাওয়া দাওয়া থাকা সবটাই পুরো শহরের থেকে একদম আলাদা রকমই হয়। তো সাথে থাকো, দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো লাগবে তোমাদের। আমার মেয়ে এখানে বসে আছে, এই যে মামা, তুমি কি করছো, কি করছো বাবা? হ্যাঁ হ্যাঁ, হাগু করছো তুমি? ছি ছি। তো দেখো আমার মেয়ে টিভি দেখছে, এই যে মাসা দেখছে, মাসা। দেখো আমার মা কত মাছ ধরেছে। আর এই দেখো সমুদ্র ক্যাঁকড়া বন্ধুরা, এইগুলো সমুদ্র ক্যাঁকড়া। এই দেখো এই ক্যাঁকড়াগুলো বড় হয়, বড় হয়ে খেতে হেভি লাগে। এগুলো এখন ছোট, তাও তোমার ওই ক্যাঁকড়াটা তো আরেকটা পালিয়ে যাচ্ছে। তো এই দেখো এইগুলো সব ছোট ছোট অনেকগুলোই আছে, এরকম ছোট ছোট ক্যাঁকড়া অনেকগুলোই আছে। আর এইগুলো যে খালটা তোমার দিকে দেখালাম, ওই খালে দেখো এইগুলো হচ্ছে ছোট দেশি ট্যাংরা মাছ। দেখো এখনও জ্যান্ত আছে, দেখো এখনও একদম জ্যান্ত, এ দেখো নড়ছে, এখনও জ্যান্ত আছে। তো দেখো কত মাছ ধরেছে আমার হচ্ছে। এগুলো সব ছোটো 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 সমুদ্র ক্যাঁকড়ায়, দেখো ক্যাঁকড়া, সমুদ্র ক্যাঁকড়াটা দেখেছো, একদম ছোট একটুখানি, আর দেখতে কিউট, একদম কিউট কিউট, টিকি 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 টিকি, ভয় ছুটে পালাচ্ছে দেখা, পালিয়ে যাচ্ছে ছুটে 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 ছুটে, ও ভয় পাচ্ছে। আর এটা যদি বড় হতো বন্ধুরা, কামড়ে একদম আঙুল শেষ করে দিত। আমার একটা ব্লকে তোমাদের দিকে নিশ্চয়ই দেখিয়েছি, এরা কামড়ালে একদম আঙুল চামড়া কেটে বার করে দেয়। তো দেখো ওই যে আরও একটা মরে গেছে, ওটা না, ওটা গেঁড়ি। আর এই যে দেখো কত ছোট ছোট, এগুলো সব ছোট ছোট একটু একটু। এই দেখো এই দেখো এই দেখো, এইটা জানতো আছে, এটা তো পালাচ্ছে ভয়ে। এই দেখো চিংড়ি মাছ, দেখো এইগুলো বাগদা না মা, এটা এই দেখো, এটা বাগদা, এটা বাগদা চিংড়ি বলে এটাকে, দেখো দেখো। আর এই মাছ আর একটা ছিল না, এই ট্যাংরা, ওই যে একটা, ওই তো ওই তো ওই তো ওই তো ওই যে, এই দেখো মাছগুলো এখনও জ্যান্ত, নড়ছে দেখো, এই দেখো এখনও নড়ছে। চিংড়ি মাছগুলোও জ্যান্ত, লাফাচ্ছে দেখো, দেখতে পেয়েছো? আমার মা মাছ কাটছে, দেখো চিংড়ি মাছ কাটছে আমার মা, সব রকমই চিংড়ি মাছ, সব রকমই মাছ আছে। আর গ্রামের দিকে খালে এরকম মাছ ধরতে গেলেই কত। আর আমরা বন্ধুরা, আর বিশেষ করে যারা তোমরা এই ব্লগটা দেখছো শহরের মানুষরা, তোমরা এই মাছগুলো কিনতে গেলে কমসে কম 80-90 টাকার মাছ হবে, কিন্তু আমাদের এইখানে 10 মিনিট গেলেই প্রচুর এইরকম মাছ পাওয়া যাবে। 1 ঘন্টা যদি ধরে তো 2 কেজি 1.5 কেজি মাছ ধরা হয়ে যাবে, বুঝতে পারছো তো? দেখো কত মাছ। এইগুলো কী মাছ মা? এটা এটাকে বেলে মাছ বলে। দেখো ওই যে আর একটা ছিল না বড়, না দিয়ে দিচ্ছি ওদের দিকে, মনে হয় ওদের এতে উঠে গেছে, হ্যাঁ বড়টা উঠে গেছে। এই দেখো বেলে মাছ এগুলো, ওই যে বড়টা। এই দেখো এই মাছগুলো বড় হলে কিন্তু খেতে হেভি লাগে, দারুণ লাগে এই মাছটা খেতে যখন বড় হবে। মিষ্টি মিষ্টি লাগে, বলো মিষ্টি মিষ্টি লাগে। এই দেখো কত মাছ, চিংড়ি মাছগুলো এখন তুরুং তুরুং করে লাফাচ্ছে। এই যে দেখো জ্বালিয়ে গেছে একটা, ওদিকে পড়ে গেছে। কত মাছ খেয়েছে বন্ধুরা। তো এই মাছের আজকে কি রান্না হয়, এটা কি, এই দেখো 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 কি পালাচ্ছে, এই দেখো এটা চেঙো মাছ, এটাকে বাঘা চেঙো বলে বন্ধুরা। বাঘা চেঙো কেন বলে, দেখো ওর গায়ে বাঘের মতো দাগ, দেখো গায়ে ওর বাঘের মতো দাগ, তার জন্য এর নাম বাঘা চেঙো, বুঝতে পারছো? দেখো
এই চিংড়ির আজকে ঝাল হবে বন্ধুরা। এই চিংড়ির ঝাল, আলু সরু সরু করে আলু দিয়ে চিংড়ির ঝাল, বাপরে, এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি বলছি আর আমার মুখে জল আসছে। তো দেখো, আর এই চিংড়ির কিন্তু হেভি টেস্ট। আর আমরা বাজার দিয়ে যেই চিংড়ি কিনি বন্ধুরা, 2-3 দিন বরফে রেখে পচিয়ে তারপর ওই চিংড়ি খাওয়া হয়, কিন্তু এটা একদম টাটকা চিংড়ি, এর স্বাদটাই আলাদা। তো দেখো